আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের। এর পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গেও কিন্তু দেখা হয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের। বিধানসভায় চাকরিহারা শিক্ষক শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪ সেপ্টেম্বর অধিবেশনে আলোচনার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো বলেছেন যে মুখ্য সচিবকে চিঠি পাঠাচ্ছে, যোগ্যদের চাকরিতে বহাল রাখা হোক, এমনটাই কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন যে সর্বদলীয় প্রস্তাব আনা হোক বিধানসভায়, সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য, যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারের প্রস্তাব সমর্থন করব, এমনটাই কিন্তু বলেছেন বিরোধী দলনেতা। বিধানসভায় চাকরিহারা শিক্ষক শুভেন্দুর সাক্ষাৎ, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর পাশাপাশি খবর পাচ্ছি যে বিধানসভায় কিন্তু নওশাদ সিদ্দিকী, তার সঙ্গেও কিন্তু দেখা হয়েছে এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের। ৪ সেপ্টেম্বর অধিবেশনে আলোচনার আশ্বাস। ইতিমধ্যেই আচার্য সদনে ৫ জন যোগ্য চাকরিহারা শিক্ষকদের যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। যে খবর উঠে আসছে, যোগ্য চাকরিহারা শিক্ষক ৫ জনকে আচার্য সদনে অর্থাৎ এসএসসি ভবনে যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। আজ ফের এসএসসি অভিযান যোগ্য চাকরিহারা শিক্ষকদের। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তিনি ডাক দিয়েছেন এসএসসি ভবন অভিযানের। আর ইতিমধ্যেই খবর আসছে যে যোগ্য চাকরিহারা ৫ জন শিক্ষককে কিন্তু আচার্য সদনে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে পুলিশ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, আজ ৫ জন যোগ্য চাকরিহারা শিক্ষককে এসএসসি ভবন পর্যন্ত যাওয়ার অনুমতি দিল পুলিশ। দেখো, একেবারেই আমরা এই মুহূর্তে রয়েছি করুণাময়ীতে। বিধাননগর সিটি পুলিশের যে সেন্ট্রাল পার্ক ক্যাম্প রয়েছে সেখানেই আমরা রয়েছি এবং কিছুক্ষণ আগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি এখানে আসেন। এর আগে বেশ কয়েকটি যে প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছিলেন যে এসিপির সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন। তার কারণ সকাল থেকে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, একাধিকবার করুণাময়ী মেট্রো স্টেশনে তাকে আটকানোর চেষ্টা করা হয়, তাকে আটক পুলিশ অফিসার যারা যখন কথা বলেন বিশ্বাস, এবং সেই আলোচনার পরে তিনি যেমনটা জানালেন যে তাদের যে এসএসসি ভবন অভিযান ছিল, বেশ কিছু দাবি নিয়ে তারা যে এসএসসি ভবন অভিযানের কথা বলেছিলেন, যার মধ্যে অবশ্যই যোগ্য তালিকা প্রকাশ করা হোক সেই দাবি ছিল এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা পিছনোর একটা দাবি ছিল। সেই এসএসসি ভবন অভিযান আপাতত আজকে হচ্ছে না, তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বিকেল ৫টা পর্যন্ত কোনো রকম কোনো মিছিল করা যাবে না। বদলে তাদের একটি পৃথক জায়গা স্থির করে দেওয়া হয়েছে, যে জায়গায় তারা অনশন চালিয়ে যেতে পারেন বা আন্দোলন করতে পারেন। এবং প্রশাসনিক জায়গা থেকে প্রশাসনিক কর্তারা তাকে আশ্বাস দিয়েছেন যে ৫ জনের প্রতিনিধি দল, অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তাদের ৫ জনের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে বৈঠক করবেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তারা বৈঠক করবেন আচার্য সদনে। সেই ৫ জনের প্রতিনিধি দলকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 2টো নাগাদ সেই সময়টা স্থির হয়েছে, অর্থাৎ তারা যে এসএসসি ভবন ছিল যে চেয়ারম্যানকে তাদের বক্তব্য জানানো, সেই বক্তব্য কথা তারা বলছিল, সেই অভিযান কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত করা হয়েছে। সুমন সহ চাকরিহারাদের ৫ জনের প্রতিনিধি দল আপাতত তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা প্রশাসনিকভাবেও যেটা বলা হলো যে তারা যাবেন এসএসসি অফিসে এবং সেখানে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে তারা কথা বলবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, সুমন বিশ্বাস এখানে রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এই মুহূর্তে লাইভে রয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে একটু যদি বলেন। হ্যাঁ, আপনি তো দুপুর 2টোয় বৈঠক হবে। মাননীয় চেয়ারম্যান এজেন্ডা কেন আমরা পরীক্ষায় বসাচ্ছেন আমাদের 22 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, 3রা সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড, এটা কি হাইয়েস্ট প্রায়োরিটি? আপনাদের পাপ ধুয়ে ফেলার পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা এসএসসি অটোনমাস বডি, এরা পলিসি মেকার, সুতরাং এরা চাকরিচোর। এরা চাকরিচোর কেন? অযোগ্যদের তালিকা দিয়েছে, এরা চাকরিচোর। চাকরি চুরির দায় নিয়ে এই আপনারা এটাকে পোস্টপন করুন। যদি পরীক্ষাও হয়, চাকরিহারাদের সাথে আলোচনায় বসুন সুষ্ঠুভাবে যে হ্যাঁ পরীক্ষা হচ্ছে। অন্যথায় প্রশাসনকে চ্যালেঞ্জ করছি না,
যদি চ্যালেঞ্জ করি এই পরীক্ষা হবে না, যদি বলি এই পরীক্ষা হবে না। কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ, সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। আজকে বিকেলের মধ্যে 5 জন প্রতিনিধি ডেপুটেশন সহ আলোচনায় বসতে হবে মাননীয় চেয়ারম্যানকে। আর আন্দোলনের জন্য আমাদের নির্দিষ্ট একটা জায়গা দেবে, লাগাতার অনশন আন্দোলন করার জন্য। বিভিন্ন কারণে মহামান্য কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। আজকের বিকেল 5টা পর্যন্ত র্যালিটা করতে না করেছে, 5টা 1 থেকে কিন্তু নিষেধ নেই। এরা এরকম চেষ্টা করবে, এরা পারছে না তো না। যদি আমার নামে কোনো অভিযোগ থাকতো না, গ্যারেজ আমরা শুনলাম যে যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস তিনি যেমনটা জানালেন, আজ বিধানসভায় চাকরিহারা শিক্ষক শুভেন্দু সাক্ষাৎ, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।